নমস্কার, রমার রান্নাঘর থেকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নারকেল চচ্চড়ি করব। এখানে 500 আলু কুচোনো আছে, 500 আলু নেই, 300 আলু কুচোনো আছে। দেখুন, চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমার হাফ মালা নারকেল কুড়োনো আছে। ফোড়নের জন্য 5 ফোড়ন আছে, কাঁচা লঙ্কা আছে, পরিমাণ মতন হলুদ আছে, পরিমাণ মতন নুন আছে, চিনি আছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। আমি দেখুন বন্ধুরা, আমি এবার 5 ফোড়নটা দিচ্ছি। 5 ফোড়ন দিল। হয়ে গেছে। এবারে আমি এখানে 5খানা কাঁচা লঙ্কা আছে, লাল লঙ্কা দিচ্ছি। এই যে এখানে ফোড়ন দিল। আচ্ছা, লঙ্কাটা একটু হবে আমার। ফোড়নটা হয়ে গেছে, এবারে আলুগুলো দিচ্ছি। আলুগুলো নাড়বো একটু। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে। বন্ধুরা, আপনারা থাকুন আমার সঙ্গে। দেখুন, আমার যে 5 ফোড়ন লঙ্কা দিয়ে যে আলু ভাজাটা বসিয়েছিল নারকেল চচ্চড়ির, আমার আলুটা ভাজা হয়ে গেছে। হলুদ দিয়ে দিল পরিমাণ মতন। নুন দিচ্ছি 1 চামচ, যেহেতু নারকেল এখানে নুনটার পরিমাণ অল্প হবে। আচ্ছা, আমি নাড়ছি এটা। এবারে আমি নারকেল কুড়োটা দিয়ে দেবো এর মধ্যে। 1 বাটি দেখুন নারকেল কুড়ো আছে। নারকেলটা দিয়ে কষা হয়ে গেছে। এবারে আমি চিনি দিচ্ছি পরিমাণ মতন, 2 চামচের মতন চিনি আছে। আচ্ছা, চিনিটা দিয়েছি। আমি জল দিয়ে দেবো এবারে। এখানে 1 বাটি আমার জল আছে। এবার দেখুন নারকেল চচ্চড়িটা আমার হয়ে গেছে কিনা আমি দেখছি। দেখেছেন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, নারকেল চচ্চড়িটা হয়ে গেছে। আমি এবার নামাবো। আপনাদের যদি রান্নাটা ভালো যদি লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন, যাতে ভালো যাতে লাগলে। আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন আপনারা, ভালো যদি লাগে আমার রান্নাটা। ধন্যবাদ বন্ধুরা।